বিক্ষুব্ধ ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা পলাইছে না পলাইছে, পলাইছে না পলাইছে, ছাত্র জনতা জেগেছে, ছাত্র জনতা জেগেছে, অজাগরের চামচারা, অজাগরের চামচারা, অজাগরের আস্তানা, অজাগরের আস্তানা। এই যখন সোনাপুরের অবস্থা আপনারা দেখলেন, হাজারো জনতার মুখে মিছিল। কে এই অজগর? না, অজগর কোনো বিশদ সাপ নয়, সুন্দরবনের অজগর নয়, অজগর সোনাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। আমরা সুধী দর্শক মন্ডলীর আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজ থেকে 6 মাস আগে, 6 মাস আগে সোনাপুর ইউনিয়ন। মুন্সি 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 কি সমস্যা কি? আবু তালেব মুন্সি। আবু তালেব মুন্সি, ভালো। তা দেখতে দেখতে 15-16 বছর গত হয়ে গেল, তিনবার নির্বাচন করলাম, আবার নির্বাচন ঘনাই আসছে। কাজী এখন একটু নির্বাচন নিয়ে ভাবনা চিন্তা করা লাগে নাকি? ঘটনা কঠিন খারাপ। কঠিন খারাপ হইলে গীতে হ্যাঁ হগুড়ি কয় আপনি বলে চেয়ারম্যান মুন্সি। আবু তালেব মুন্সি। নির্বাচন আমি চালাই না, নির্বাচন চালায় সরকার। আমার সরকার যখন যে নির্বাচন যেভাবে করে, আমি তো প্রার্থী, আমি তো নির্বাচন চালাই না। তাইলে নির্বাচনের বিভিন্ন টেকনিক আছে, এই বিভিন্ন টেকনিক চালাইয়া আমরা নির্বাচিত হয়েছি, জনগণ ভোট দিয়েছে। হ্যাঁ, কইতে পারো যে মাত্র 5% জনগণ ভোট দিয়েছে, কিন্তু আমরা কি জনগণের যাইতে মানা করছি? খালি কি হইয়া কয়? জনগণ যায় নাই সেন্টারে, হেতস কি আমাগো? খালি হইয়া কয় কি কয় তোগো চেয়ারম্যান গোলাম আখড়ার চেয়ারম্যান। মুন্সি, হ্যাঁ, ঘোড়া মার্কাও আর কাউয়া মার্কাও মার খালি তো বিষয় না। প্রার্থী তো আমি যদি নির্বাচিত হই, মার্কা যেটাই হোক, মানুষ ওই মার্কার চিন্তা করে না। ঘটনা কঠিন খারাপ। ওই বিবেচনা করিয়া এইবার চিন্তা করছি যে আমি মার্কাটা বদলাইয়া দেব। এইবার আর আমি ঘোড়া মার্কা নেব না, এইবার নেব হেরিকেন। হ্যাঁ, এবারে আমার মার্কা হবে হেরিকেন মার্কা। ঘরে ঘরে জালো, হেরিকেনের আলো, ঘরে ঘরে জালো। ঘটনা কঠিন খারাপ। হেরিকেন কি? মার্কা মার্কা, হেরিকেনের আলো, ঘরে ঘরে জালো। কি তুমি কি কইতে চাও? আমি কইতে চাই কি হাইয়া, হ্যাঁ, কই এই যে এখন এতদিন কইছে ঘোড়া মার্কা, এখন আবার কয় হেরিকেন মার্কা। দেখো এই হেরিকেনের লগে জনগণে যেন আবার বাস দেয় না। ঘটনা কঠিন খারাপ। তোমার এখানে কেটা বলাইছে? আমি আইছি তোমার লগে ছেলে পান লইয়া। আরে না, তোমার বাঙালি চাইছি। আমি রাজনীতি নিয়ে আলাপ করতে আছি আমার মুন্সির লগে, আর তুমি এখানে আইয়া একটা ফোরন কাটতে আছো। হ্যাঁ, জনগণ হেরিকেনের লাগে বাস দেবে। আরে বাস দেব আর টনি দেব, তোমার তো বলাই নাই। রাজনীতি তুমি কি বোঝো?
আমি তো তোমার রাজনীতিতে কোনোদিন বাধা দিই নাই। হ্যাঁ। কারণ আমি এমএ পাস করিয়া এরপর তোমার ঘরের ভাত রান্ধি আমার তো বাইরে বাইরেইতেই দিলা না, আর আমি বাইরে বাইরেইতেও চাই না। কিন্তু কথাটা কইয়ে গেলাম, হ্যাঁ যেমন কর্ম তেমন ফল। ঘটনা কঠিন খারাপ। যাও যাও, মাতারি কো কাম পাকের ঘরে ফেরাইছে, এখানে রাজনীতির আলোচনা করতে। মুন্সি আবু তালেব মুন্সি। হয় আবু তালেব মুন্সি, ঠিক আছে। এখন আমরা ওই মাতারিকো কথা কান দেবো না, আমরা আমাগো নির্বাচনী যে কাজ কাম আছে আমরা চালাইয়া যাবো, আর চিন্তার কোনো কারণ নাই। দল ক্ষমতায় বুঝবে নেতায়, আর সরকার যখন আমার আছে, আমার নির্বাচন ঠাইবে কিনা 3 ফির হ্যাট্রিক চেয়ারম্যান এইবার করলে 4বার। এরিকানেরা আসসালামু আলাইকুম। বেঁচে থাকো, বেঁচে থাকো। আচ্ছা আচ্ছা রাকিব, আব্বা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তা তুমি আইয়া বললা যদি আমারে সংবাদ দিতা, তাইলে আমি তো মনে করো মুন্সিরে পাঠাই দিতাম তোমারে আউগাই আনতে। আব্বা যে কি কোন, এই যুগেও কি সংবাদ দেওয়া লাগে? যে ঘটনা কঠিন খারাপ। বিষয়টা হয়েছে যে আমাদের ওই ভার্সিটির পরীক্ষা শেষ হয়েছে তো, হ্যাঁ তাই ভাবলাম যে আব্বা আমার একটু দেখে যাইয়া এই গ্রামের টানে ছুটেছি বাবা। এই আচ্ছা ভালো, খুব ভালো করছো আইসো। জি জি জি। তা লেখাপড়া করো না খালি ঘুরিয়া গাড়াও? আব্বা যে কি কোন, ঘুরে গেটা মুখ ঘোরাফেরাও করি, পড়ালাও করি, সবই করি আব্বা। জি। এখন তো পোলাপান খালি ওই আন্দোলনের পিছে লাভ হয়, ওই কি জানি কয়, কি জানি কয় মুন্সি চাচা। না চুপ। তুই চুপ থাক, হ্যাঁ। কথা কইতে আছি আমি। ঘটনা কঠিন খারাপ। কেমনে খারাপ হইলে? এই যে বাবাজি, ইয়ে ইয়ে বাবাজি, ইয়ে ওকেটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আব্বা হ্যাঁ লিমা। লিমা। জি আব্বা। বাড়ি কই? আরে চিনেন নাই? হুজুর ওই যে আমাদের পাশের গ্রামে সুবান মাস্টার চাচা আছে না, ওই যে হ্যাঁ মাইয়া আপনার লোক যে 3-3বার ফেল ডিভিশন মুন্সি চাচা। আপনি একটু চুপ তুই চুপ থাক। চুপ থাকেন। ও তাইলে তুমি সোবাহান মাস্টারের মেয়ে না? ভালো। তা করো টরো কি? ও হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা করো, ভালো, এটাও ভালো। তা খালি পড়াশোনা করো না খালি ঘোরাঘুরি করো? ঘটনা কঠিন খারাপ। ভাই আমার সেটা এত লেখাপড়া দিয়ে কি হইবে কও? এই যে ধরো এই তোমার কাকি, ভাবি সাহেব, তোর ভাবি সাহেব কেমনে? না 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 না, এই সাসিয়াম ভাই, হ্যাঁ চাষি আম্মা, হে তো তারও MA পাস, খালি ঠেলে ওই বুড়া তোর মসজিদ পর্যন্ত, হে তো ওই পাকের ঘরেই আছে। ভাই মাইক্রোফোন গুলো সাউন্ড দেন দয়া করে। হ্যাঁ আঙ্কেল আপনি এটা কেমন কথা বলেন? কে? আপনি দেখছেন না এখনকার কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় তো নারীরা কাজ করছে পুরুষের সঙ্গে সমান তালে। হ্যাঁ তাহলে আপনি এটা কেমন কথা বলেন? না কইছি যে ঠিক আছে এই আব্বা যান। হ্যাঁ তারপরে যে আপনি যে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আপনি ভুলে যান কিভাবে যে আমাদের এলাকায় ইউনিয়ন পরিষদে কিন্তু আপনার পাশাপাশি 3 জন আছে মহিলা মেম্বার। ভালো, তার হইলে হয় কি, মহিলা তো মহিলাই, কোনো কামে তো লাগে না। আছে নামে মাত্র 3 জন আছে, এটা ঠিক আছে, কোনো কামে লাগে না, কখনো কামের না। যাক হেনি আমি কথা কইতে চাই না। এখন তোমরা ঢাকায় হনি আন্দোলন চলে, তোমরা কি হেল লাগে জড়িত হইছো? আব্বা যে কি কোন আপনি, হ্যাঁ এই যে ঢাকায় যে ছাত্র জনতা বৈষম্য বিরোধী যে আন্দোলন চলে, এই আন্দোলনে আমরা কারা? হ্যাঁ? আমরা তাদের একজন না? ঘটনা কঠিন খারাপ। আমি এতক্ষণ ধরিয়া চিন্তা করছি যে ঢাকায় যে আন্দোলন চলতে আছে, আমার বাজান লোকে আবার নেত্রীও আছে, এরা তো এককালে বইয়া তাহার মানুষ না। হ্যাঁ ভালো, আন্দোলন করো। তো একটা কথা মনে রাখো বাবা, নাবালক, এই নাবালক পোলাফান সরকারের বিরুদ্ধে আন্দোলন করিয়া কি যে করতে পারবা আমি এটা কিছু বুঝি না। করতে পারবো না। আব্বা একটা দাবার খাইয়া সব ঘরে উঠতে যাইবে, আব্বা কিছু করতে পারবা না। আব্বা
আমরা মুরব্বী মানুষ, ভালো একটা কথা বলছেন আপনি, কিন্তু আপনারা একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু আমি আর লিমে একা কিন্তু আন্দোলন করি না। এদেশের সব ছাত্র জনতা কিন্তু এক হয়েছে আব্বা। যদি হারি আমরা তাহলে দেশের সবাই একবারে হারবো, আর যদি জিতি তাহলে কিন্তু আপনার ছেলে সহ সবার জিত। তবে এই চিন্তাটা আপনার এই এলাকায় বসে আব্বা না করলেও হইবে। ঠিক আছে আচ্ছা ওরা চাচা, হ্যাঁ আমি তাহলে আজকে আসি। হ্যাঁ আসো লিমা লিমা ঘটনা আব্বা, কঠিন খারাপ। আপনি মুরব্বী মানুষ, এই যে সোবান মাস্টার চাচা আছে, এর লগে আপনার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী থাকতে পারে, ঠিক না? হ্যাঁ কিন্তু এই যে মেয়েরা আমাকে বাড়ি আইছে, এ কি আপনার বাড়ির মেহমান না? হ্যাঁ মেহমান, আমি কি খারাপ কিছু বললাম? আমি বলি নাই যে আপনি খারাপ কিছু বলছেন, কিন্তু আমার মনে হয় যে আপনি তেমন একটা ভালো কিছু বলেন নাই, কারণ শিক্ষিত মানুষ কিছু হইলেও তো বুঝছে, ঠিক না? ও তবে তাহলে এখন বিজ্ঞান আছে। জি জি ভালো, ঠিক আছে, তুমি ঘরে যাও, দূর দিয়ে আইসো, খাওয়া দাওয়া করো, যাও। ঘরে তো যাবোই বাবা, কিন্তু যা ভালো লাগে করেন, কারণ আমি তো আপনার সন্তান, সবাই তো আর আপনার সন্তান না, ঠিক না? ভালো থাকেন। মুন্সি আবু তালেব মুন্সি। কি বুঝলা? বুঝছি ঘটনা কঠিন খারাপ। নিজে তো আন্দোলনে নামছি, আবার এই সোবান মাস্টারের মেয়ে হেরেও নামাইছে। হ্যাঁ, যতই আন্দোলন করো ওরে নাবালক ফুলাফান, পুলিশ আর্মি মিডিয়া সব তো আমাগো কথায় চলবে, সরকারের কথায় চলবে। কমে থাকবি তোরা, আর কমে থাকবে আন্দোলন, খালি কবি মোহে গন্ডগোল, কোনো কাম হইবে না। আও মুন্সি, আমরা ইউনিয়ন পরিষদের দিকে যাই। ঘটনা কঠিন খারাপ। হেরিকেনের আলো ঘরে ঘরে চলো। লিমা লিমা, এইটা কি হলো তোমার? আব্বাই বয়স্ক মানুষ, নালে একটা কথা বলছে, এই জন্য তুমি রাগ করে চলে আসতে পারো? তুমি যদি কথায় কথায় অযথা এরকম রাগ করো তাইলে হয় বলো? এখন দেশের কি অবস্থা চলতেছে, আমরা একটুখানি সময়ের জন্য এলাকায় আসছি, আবার আমাদের ঢাকা যাইতে হবে আন্দোলনে। তুমি কি বলবা বলো? আরে তুমি কি আমাদের সম্পর্কটা কি অবহেলা করতে চাও? তুমি কি আমাদের সম্পর্কটা মানবা না? আরে সামান্য একটা বিষয় নিয়ে আমি বুঝি না যে আব্বাই বয়স্ক মানুষ একটা কথা বলছে, আর আমি তো তার প্রতিবাদ করছি না? হ্যাঁ, আর শোনো, এদিকে আসো, এদিকে আসো, আও। একালে মানে রাগ করলে একালে মানে খুঁড়ির মতো খাড়াই থাকবে, বলা যায় না। শোনো, তুমি কি চাও যে সিনেমার বাপ পরাজের মতো আমিও যাইয়া তোমার বিয়ের পরে চাচার লোক কই, চাচা বাড়িঘর এত সাজানো কেন, আর আমার হে না? এটা কি তুমি চাও? আচ্ছা, তাইলে এই মুরব্বীকে সামান্য কথা ধরিয়া আমাদের সম্পর্কটা তুমি নষ্ট করতে পারবে না। চলো চলো, তোমার আগায় দিয়েছি, তাড়াতাড়ি চলো, আমাদের সামনে অনেক কাজ, অনেক আন্দোলন। এই আন্দোলনের পরে শুরু হইবে আমার আর তোমার বিয়ের আন্দোলন। আসো। বাবা বাবা বাবা, আসসালামু আলাইকুম। নিমা, কি ব্যাপার? তুই পত্রিকা? বাবা আমি তো আসলাম, আমাদের পরীক্ষা শেষ হয়েছে, এই জন্য চলে আসলাম, আর দেশের পরিস্থিতিও তো ভালো না, তাই কোনো খবর দিতে পারি নাই, চলে আসছি। তুই একা কি করে কিভাবে আসলি ঢাকা? না বাবা, আমি তো একা আসি নাই, তো আর আমাদের যে চেয়ারম্যান আছে না, চেয়ারম্যানের ছেলে যে রাকিব ভাইয়া, তার সঙ্গে চেয়ারম্যানের আসছি। ছেলে রাকিব? হ্যাঁ। ও আচ্ছা, তো রাকিব বাড়িতে আসলো না কেন? না, আমাকে দিয়ে চলে গেছে সে। তো তুই এতক্ষণ ছিলি কোথায়? আমি একটু তাদের বাড়িতে গিয়েছিলাম। রাকিবদের বাড়িতে? হ্যাঁ বাবা, কিন্তু চেয়ারম্যানের কথাবার্তা আমার খুব একটা ভালো লাগলো না। ও রাকিব চেয়ারম্যানের, ওই রাকিবের বাবা আসগর আলী চেয়ারম্যানের ব্যবহারটা একটু কেমন জানি বাবা। শোন মা, ও আসলে আজীবনই এইরকম, বুঝছো? ওর ব্যবহারটাই একটু ওই রকম রু ব্যবহার, ঠিক আছে? তো এখন ঘটনা হয়েছে, তোরা কি ওই আন্দোলনে আসো নাকি না? হ্যাঁ বাবা, আমরা তো আন্দোলন করছি। তো কি
কি অবস্থা ঢাকার অবস্থা কি? ঢাকার পরিস্থিতি খুবই খারাপ, এই জন্য আমরা বাড়িতে চলে আসছি আর কি। আবার আবার আমরা ঢাকাতে যাব। যাবি? হ্যাঁ বাবা। আচ্ছা ঠিক আছে। এখন ওই মা ওই সামনে তো ইলেকশন এসে গেছে। এখন আপনি কি ইলেকশন করবেন, কিছু ভাবছেন বাবা আমি এইসব চিন্তা নিয়ে? করছি তিনবার করে আমি চেয়ারম্যানে ইলেকশন করলাম, আমার এলাকার জনগণ যথেষ্ট আমাকে ভোট দিল, কিন্তু আমি একবারও কিন্তু চেয়ারে বসতে পারি নাই। বিভিন্ন কারণে এই আসগর আলীরা এইভাবে করিয়া তারা তো এই ক্ষমতা নিয়ে যাইতে আছে। এবার চিন্তা করছি মা আমি আর ইলেকশন করব না, বয়সও আমার কুলাইতেছে না। হ্যাঁ, আর এই যে একটা বৈষম্য চলতেছে আসলে এটা হওয়া উচিত না। তবে আমি বলি কি বাবা, আমাদের যে ওই যে মহিলা মেম্বার আছে ওই যে খাদিজা আপা, খাদিজা তারে যদি ইলেকশন এবার দাঁড় করানো যায় তাহলে কেমন হয়? আসলে কথাটা ঠিকই বলছো মা, যদি খাদিজা মেম্বারকে এইবার ইলেকশনে দাঁড় করানো যায় আর আমার এলাকার যে জনগণ আমার পক্ষে কাজ করতেছে তারা যদি খাদিজা মেম্বারের জন্য কাজ করে, আর আমার যে মাকড়াটা আছে না, দোয়াত কলম মাকড়া, এই মাকড়াটা আমি খাদিজা মেম্বারকে দিয়ে দেব। ঠিক আছে? জি বাবা। তো চল মা। ঠিক আছে বাবা, বাড়িতে চলেন। হ্যাঁ হ্যাঁ, চল, 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 চল। হুজুর হুজুর ভালো একটা হুজুর ভালো একটা সংবাদ আছে। মুন্সি আবার কি ভালো খবর লই আইলা? এইবার ইলেকশনে এই মাস্টার নির্বাচন করবে না। তাইলে তো আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায়। মুন্সি খুব ভালো একটা খবর লই আইছো। আমার যখন কোনো প্রতিদ্বন্দ্বী নাই তাইলে আমি তো এবার নির্বাচিত হয়ে যাবো। কি এর ইলেকশন আর কি এর দৌড়াদৌড়ি, কি এর দাবাদাবি, কোনো প্রার্থী তো নাই। আছে হ্যাঁ আছে? হয় কই? ছাত্ররা মিলিয়া হ্যাঁ ওই যে আমাকে খাদিজা মেম্বার আছে না, হ্যাঁ হ্যাঁ রে এবার দাঁড় করাইছে। ও ঘটনা কঠিন খারাপ। আসলেই খারাপ বলছি। সোবাহান মাস্টার তিনবার নির্বাচন করিয়া হারিয়া গেছে। এখন আবার একজন খাদিজা মেম্বার আমার লাগে চ্যালেঞ্জ করবে। আরে নির্বাচন কেমনে নির্বাচন হয় এই আসগর আলী খান ভালো করিয়া জানে, আর এইখানে খাদিজা মেম্বার আমার লাগে এরিকান মার্কার লাগে কি আর পারবে? এরিকান ঠিক আছে ঠিক আছে, এবার মাস্টারের লাগে আমার পাল্লাই হইবে, দেখা যাক কি হয়। এরিকানের লাগে হ্যালো, ভূতের বাড়ি যারা পরিচালনা করতেছেন আপনারা সাউন্ডটা একটু কমিয়ে দেন। ভূতের বাড়ি আমাদের নাটক পরিচালনা করতে অসুবিধা হইতেছে। আব্বা আব্বা ওই তাড়াতাড়ি আন, কই আপনি বাড়িতে আছেন? কই আব্বা? রাকিব বাবাজি আইছে। আসসালামু আলাইকুম আব্বা। কি তোমার খবর কি? আব্বা আমার ঢাকাতে ফোন দিয়েছে, ঢাকা যাইছিল আমার। হ্যাঁ ঢাকা যাইছিল আমার। দেখা রাখি এদিকে কন্ট্রোল, ওদিকে কাম নাই। আপনি চুপ থাকেন তো। আমি- পোলাপানি কই আপনি আমার মায়ের লোক, আস্তে চুপ আস্তে থাকেন আপনি। মুন্সি তুমি থামো। রাখি জি আব্বা। তুমি আমার একমাত্র পোলা, জি তোমার ওইরকম বয়স হয় নাই তুমি রাস্তায় খাওয়াইতে পারো, ভাত মাইকা খাইতে পারো না। আর হেই পোলা তুমি যাবা রাস্তায় আন্দোলন করতে, আমি মানা করি তুমি যাইও না। আব্বা আমি ভাত মাইকে খাইতে পারি না পারি ও কইতে পারি না আব্বা, কিন্তু আমার আন্দোলনে যাইতই বাব্বা। আমার মনে চায় আমার যাইতই বাব্বা, দেশের এবং দেশের জনগণের পাশে আমার দাঁড়াইতই বাব্বা, আমি এটুক জানি। আরে শোনো, জনগণের পাশে তোমার বাবাই দাঁড়াইয়ে আছে। আমার অবর্তমানে আমি যখন থাকবো না ওই চেয়ারটা কার,
তুমি আমার লগে এখন নির্বাচনে কাজ করবা, মানুষে তোমারে চেনবে, আগামী নির্বাচনে তোমারে মানুষে চেয়ারম্যান বানাইবে, তাহলে আর তোমার দরকার কি কও? আব্বা আপনি যেটা কইছেন ভালো কথা কইছেন, কিন্তু আপনার ওই চেয়ার এবং সয় সম্পত্তির কোনো কিছু মায়া বাসনা আমার নাই আব্বা। আমার যদি কপালে থাকে আমি দেশে স্বাধীনভাবে থাকতে চাই আব্বা। আপনার চেয়ারের বর্ষায় আমি নাই। আপনি আমার ঘটনা কঠিন খারাপ। আমি এটুকু কই আব্বা, আপনি আমাকে দোয়া করেন। আমি যাই এখন, সময় নাই আমার। আল্লাহ হাফেজ। হে আমানিল্লাহ, যাও তো বাবা। না বললো খোলাবান, আরে না ঘটনা বললো কঠিন কিচ্ছু খারাপ। বুঝলি না, দেশ দুনিয়ার কিচ্ছু বুঝলি না, বুঝবি তো একালে আর সময় থাকবে না। মুন্সি আবু তালেব মুন্সি, আবু তালেব মুন্সি, এই জন্য তো কই হুজুর ঘটনা কঠিন খারাপ। কোনো কিছু খারাপ না, সরকার আমার সরকার এখনো ক্ষমতায়। হয় তোমার অনেক পোলা না হইলে কি হইবে? বিক্ষুব্ধ ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা, জিন্দাবাদ জিন্দাবাদ বিক্ষুব্ধ ছাত্র জনতা। জিন্দাবাদ জিন্দাবাদ। এ ধর 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 এই পরীক্ষা পরীক্ষা গুলি লাগছে গুলি লাগছে গুলি লাগছে। ধরো ধরো ধরো। পানি লাগবে, পানি, এই তো সাথে সাথে আস্তে আস্তে। পানি লাগবে। হ্যালো বাবা, একটু ফোনটা ধর, একটু ফোনটা ধর। আরে যদি মায়ের ফোনটা না ধরো, হ্যালো আমার পরানটা কেমন করে একটু কর বাবা। আরে ফোনটা কিনলো কি ধরে না, ঢাকা হচ্ছি আন্দোলন একসের। আরে আমার পোলাটার কি খবর, একটা পোলা। ওরে বাবা একটু ধর। হ্যালো 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 চাচি। ওকে, তো আমার রাকিবের ফোন তোমার তারিখা। চাচি রাকিব ভাইয়া নাই চাচি। আমার কি কয়, আরে আমার চাচি আমরা লাগাই চাচি চাচি। চাচি রাকিব ভাইয়া নাই। আমার রাকিব বাবা রে, ও কি সংবাদ শুনাইলো আমার বাবা। ও রাকিব 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 রাকিব, আরে রাকিব রাকিব, ও রাকিব রে, তুই ছাড়া তো আমার কেউ নাই বাবা। ও রাকিব রে, একটু চোখ খুললে বাবা, আমার একবার মা কইয়া ডাকতে বাবা। চাচি চাচি তুমি শান্ত হও চাচি। রাকিব ভাই আর আইবে না। আমার একটা বলা বাবা, একটু মা কইয়া ডাকতে। আরে এটা আমি দেখতে চাই না। রাকিব ভাই আর আইবে না চাচি, তুমি শান্ত হও। আমরা তো এই স্বাধীনতা চাই নাই চাচি। রাকিব ভাই তুমি কি করে গেল? কি করে গেল? আরে বাবা রাকিব, রাকিব রে, আমি কি নিয়ে বাঁচবো রাকিব? ও রাকিব রে, ও বাবা রাকিব, আমার এইরকম মুখটা খালি করে গেলি বাবা। চিন্তা করো না, শান্ত
শান্ত হও চাচি, তুমি শান্ত হও। আমি কি নিয়ে বাঁচবো বাবা? আমি তো এই স্বাধীনতা তো আমরা চাই নাই চাচি, এই পরিবর্তন আমরা চাই নাই। আমার মোলায় কইছে আমার বড় ডিগ্রি এনে দেবে, একই ডিগ্রি এনে দিলে আমার বাবা। আমি এই ডিগ্রি দিয়ে কি করব? প্লিজ শুধু দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের আজকের পায়রা নাট্যশিল্পী গোষ্ঠীর পরিবেশনা। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, আমরা পরিবর্তন চাই, কিন্তু এই পরিবর্তন আমরা চাই না।